नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनले सकलके स्वागत। आज के एखोनी जे रिडिंगटा करब सेटा होच्छे एक्सट्रा मैरिटल रिलेटेड रिडिंग। अनेकेई बोलेछिलेन एक्सट्रा मैरिटल रिडिंग दीदी करो, तो आबार निये चले एलाम। सबाई देखते पारे, सबाई मीन्स एखाने जारा एक्सट्रा मैरिटल आछेन ताराई, जारा सिंगेल मैरिड आछेन तारा किन्तु नय, माने जारा सिंगेल कमिटेड तारा जारा एक्सट्रा मैरिटल रिलेशने नेই तारा किन्तु देखबेन ना प्लिज, ठीक आछे। অনলি ফর এক্সট্রা ম্যারিটাল যারা আছেন, ঠিক আছে। এক্সট্রা ম্যারিটাল দুজন আলাদা আলাদা ম্যারিড, একজন সিঙ্গেল একজন ম্যারিডও হতে পারেন। তো আপনার পার্টনারের প্রথম যে থটগুলো আছে সেগুলো আমরা দেখব। প্রথম কি থট আপনার জন্য আসছে ওনার মনের ভিতরে, ঠিক আছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কিন্তু ম্যাচ করতেও পারে, আবার আপনাদের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। তো আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। অবশ্যই পার্সোনাল রিডিং নিলে আপনি বুঝতে পারবেন আপনার মনের মানুষের কি চিন্তা ধারণা, কতদিন সম্পর্কটা যাবেন, লং টার্ম হবে কিনা, যেটা একটা মারলে হয়, ঠিক আছে। অ্যান্ড ব্রেসলেট, অরিজিনাল ব্রেসলেট নিতে গেলে অবশ্যই 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 আসতে পারেন। ওকে, তো আপনার পার্টনার ইনসিকিউর, আপনাকে নিয়ে ফার্স্ট থট হচ্ছে ওনার ইনসিকিউরিটি, ঠিক আছে। আপনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে খুব ভালো আছেন, হ্যাপি পোস্ট করছেন, ওনার কিন্তু বা এমনি যদি আপনি ওনাকে বলছেন যে না আমি তাকে ভালোবাসি না বা আমি তার সঙ্গে থাকবো না, আমি তোমাকেই ভালোবাসি, বাট উনি ইনসিকিউর ফিল করেন, কারণ ওনার মনে হয় যে আপনি মিথ্যা কথা বলছেন, ঠিক আছে। আপনি হয়তো ওনাকে লুকাচ্ছেন, ঠিক আছে। একটা বলতে গেলে জেলাস ফিল করে, পেন পায়, কষ্ট পায়, ভিতরে ভিতরে গুমড়ায়, কেন কেন কেন। ওনার মনে হয় ও মাই গড, ওনার মনে হয় আপনি শুধু উনার, অনলি ফর উনার, উনি ছাড়া আপনাকে কেউ হাত দিতে পারবে না, কেউ ফটো তুলতে পারবে না, কেউ আপনার সঙ্গে কোথাও যেতে পারবে না, এরকম একটা ফিলিংস। ওয়েট করতে বলছেন কোনো কিছুর জিনিসের জন্য। যদি আপনি ওনাকে কিছু বলেছেন তো ওয়েট করতে বলছেন উনি। স্পার্ক, আপনাদের মধ্যে যে রিলেশনটা আছে খুব স্পার্ক, ভালোই এই মুহূর্তে ডার্কনেস আছে, ভালোই এই মুহূর্তে আপনাদের মধ্যে সেরকম ভাবে কথাবার্তা হয়তো চলছে বা চলছে না, বা একটা বাজে মুভমেন্টের মধ্যে বা একটা ডার্ক সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন, বাট আপনার পার্টনারের যে আপনার প্রতি প্যাশন, স্পার্ক, ঠিক আছে, নিউ বিগিনিং করার যে এনার্জি, এটা কিন্তু যায়নি। হতে পারে উনি হয়তো আপনার সঙ্গে কোনো কারণে কথা বলতে পারছেন না, উনি আপনাকে বলছে আই মিস ইউ, আপনাকে খুবই মিস করেন উনি আপনাকে মানে সবসময়তেই মিস করেন। আপনার সব জিনিস ওনার মনে পড়ে, আপনার চোখ, আপনার ঠোঁট, আপনার চুলে কেমন করে আপনি চুল আঁচড়ান, ঠিক আছে, কেমন করে ড্রেস পরেন, সব কিছু ইলিউশন, কিছু জিনিস হয়তো ইলিউশন থেকে আপনাকে বার করতে চান। অনেক সময় মনে হচ্ছে যে আপনি হয়তো ভালোবাসে না, উনি হয়তো ইলিউশনে ফেসে রেখেছেন, অনেক ওনার মনে হয় মাঝে মধ্যে, ঠিক আছে। বললাম না ইনসিকিউরিটির মধ্যে ভোগে, তো হতে পারে এই নিয়ে আপনাকে হয়তো কিছু বলেছেন, তো সরি চাইছেন আপনার কাছে। ফার্স্ট থট হচ্ছে ওনার এইটা। অ্যান্ড ওনার কি চলছে মাইন্ডে, ঠিক আছে, আপনার জন্য সেটা দেখব। তারপর ওনার হার্ট স্পেসে কি চলছে, মাইন্ডে কি চলছে আপনার জন্য, ওনার মাইন্ডে কি চলছে, ওনার মাইন্ডে কি চলছে আপনার জন্য। তো যেটা দেখতে পাচ্ছি যে 7 অফ কয়েন, ওনার এই রিলেশনটাকে নিয়ে একটা ইনসিকিউরিটিও আছে, রিলেশন নিয়েও, কারণ ওনার মনে হয় যে হয়তো এই রিলেশনে উনি হয়তো অনেক কষ্ট করছেন, বাট এটা কি লং টার্ম যাবে, ওনার মনে হয় এটা। অ্যান্ড দেখুন উনি কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো আপনার থেকে একটু ডিটাচমেন্ট প্র্যাকটিস করছেন। কোল্ড সিচুয়েশন, একদম কোল্ড লাইক হারমেট মোডের মতো আপনার সঙ্গে বিহেভিয়ার করছে, হয়তো নিজের মনের কথাগুলো বলছে না, ইমোশনাল হচ্ছে না, আপনাকে নিজের মনের কথা খুলে বলছে না, মেসেজ করলে রিপ্লাই করছে না হয়তো উনি, কারণ ওনার মনে হচ্ছে যে কিছু ক্ল্যারিটি ওনার জানার প্রয়োজন আপনার লাইফের, কিছু ওনাকে ওনার ক্ল্যারিটি দরকার আপনাকে নিয়ে, আপনার লাইফে কি চলছে, আপনি যে ভালোবাসাটা ওনাকে দেখান সেটা কি সত্যি, এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে। হার্ট ব্রেক, কোথাও না কোথাও হার্ট ব্রেক হতে চলেছেন, উনি জানেন যে হতে পারে এই রিলেশনটা ভবিষ্যৎ নাও হতে পারে, তো এমনি উনি মিসআন্ডারস্ট্যান্ড করছেন আপনাকে, ওভার থিঙ্কিং করছেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করছেন, ইমোশনালটাকে হাঁটিয়ে রেখেছেন, কারণ কোথাও না কোথাও উনি চান যে আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি করতে, যেটা হয়তো আপনি ওনাকে হয়তো বলেছেন বা নাও বলতে পারেন। হয়তো আপনি বলেছেন যে আপনি আপনার পরিবারকে কখনোই ছাড়তে পারবেন না, হয়তো উনি চাইছেন যে আপনি ওনার কাছে চলে আসুন, তো সেটা মানে চলে আসুন, বা উনি যদি বিদেশে থাকেন বা আপনার আশেপাশে থাকে তো আপনার সঙ্গে ম্যারেজ করতে হয়তো অনেকে বলেছেন, কারণ উনি কোনোভাবেই আপনাকে হারাতে চায় না, ভিক্টরি চায় রিলেশনটাতে,
রিলেশন খুব বেশি প্যাশনেট অ্যাকশন নিতে চায়, বিশেষ করে আপনার তরফ থেকেও উনি অ্যাকশন চাইছে এই মুহূর্তে। মুন থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, ওনার মা, ওনার ওয়াইফ হতে পারে, বা ওনার কোনো বোন হতে পারে, বা আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আনক্লিয়ারিটি, ক্লিয়ার নেই, ঠিক আছে, এমন একটা গ্রহ বা ইয়ে চলছে, সেটার জন্য একটা নেগেটিভিটি, ঠিক আছে। ওনার সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ড ওনার প্রতি ভারী চলছে, কি করব, সিচুয়েশনটা কনফিউজ হয়ে গেছে। কারণ হতে পারে এই রিলেশনটা কোনোভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনোভাবে থার্ড পার্টি সিচুয়েশনের দ্বারা। তো আসতে তো চায়, বাট কীভাবে আসবো সেটা উনি বুঝতে পারছেন না। এই মুহূর্তে একটা ইগো দেখতে পাচ্ছি ওনার মধ্যে। আপনি হয়তো মানাবার চেষ্টা করেছেন, উনি কোনো কথায় যদি হার্ট হয়েছেন উনি মানতে চাইছেন না। আপনি অনেক চেষ্টা করেছেন মনে হচ্ছে ওনাকে, মানে ওনাকে হ্যাপি রাখার জন্য, বাট ওনার কোনো না কোনো রাগ হয়েছে, জন্য উনি দুঃখী আছেন, মিস্টিরিয়াস আছেন। ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আর হবে না, নিজের মানে উনি বুঝতে পারছেন একটা জিনিস, উনি বুঝতে পারছেন যে কোনো থার্ড পার্টি এসেই এই সম্পর্কটাকে ভেঙে দিয়ে গেছে। এটা আপনার দোষ নয়, যদি আপনার দোষ উনি খুঁজে বেড়াচ্ছিলেন তো ঠিক আছে, কল মেসেজ যদি করছিলেন উনি উঠাচ্ছেন না, তো কোনো কারণে উনি হয়তো মানে রাগ দেখতে পাচ্ছি। মাঙ্কি মাইন্ড উনার কিন্তু খুব বেশি এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, ঠিক আছে, মাঙ্কি মাইন্ড আমি দেখতে পাচ্ছি খুব বেশি অ্যাক্টিভ আছে। ডিজায়ার, হাইলি ডিজায়ার, ক্লিয়ারিটি, উনি জানেন যে আপনি ওনার সব কিছু, এটা উনি ক্লিয়ার, আপনাকে উনি ভালোবাসেন, এটা উনি ক্লিয়ার। ওনার লাইফে হতে পারে নতুন লাভ, নতুন কিছু আসছেন, বাট উনি কিন্তু আপনাকে উনি খুব ভালোবাসেন। একটু মাইন্ড গেম হতে পারে আপনার সঙ্গে করতে চান, অ্যান্ড হতে পারে এই মুহূর্তে একটা নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক বা এমন কিছু সিচুয়েশন আপনাদের দুজনকে নাচাচ্ছে, দুজনকেই নাচাচ্ছে, হতে পারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে। খুব বেশি কোল্ডনেস ফিল হচ্ছে ওনার। কোল্ডনেস মানে ঠান্ডা বলছি না, ঠিক আছে, মাইন্ডের মধ্যে কোল্ড, একাকিত্বতা। উনি মনে করছেন উনি তো আপনার জন্য লয়াল আছেন, আপনি কি সত্যি লয়াল? মানে এখানে না আজকে রিডিংটা একটু সন্দেহ টাইপের দেখতে পাচ্ছি, ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি। এবারে আপনারও হতে পারে ওনার প্রতি সন্দেহ, ঠিক আছে। আপনার এনার্জিটা একটু দেখি, আপনি কি ভাবছেন, আর ওনারই তো এনার্জি আমি দেখে যাচ্ছি কখন থেকে, ওনার এনার্জি এগুলোই বেরাচ্ছে। আপনার সঙ্গে উনি বলতে গেলে অনেক কিছু ক্ল্যারিফিকেশন চাই, অনেক কিছু জিনিস হয়তো এই মুহূর্তে ধ্বংস করে দিতে চায়, আমার লাগছে। ওনার রাগ খুব বেশি মনে হচ্ছে আপনার দেখে এনার্জি। আপনার কি এনার্জি? কারণ ওনার এনার্জিটা একটু কেমন যেন লাগছে, আমার ফিল হচ্ছে কেমন। সেভেন অফ কাপ, ওকে, আপনিও কনফিউজ, আপনি হয়তো ম্যাজিশিয়ান, আপনি ওনাকে ম্যানিফেস্ট করছেন আই থিঙ্ক। সেভেন অফ কাপ, আপনি কনফিউজ, হতে পারে আপনার লাইফে অন্য কোনো ছেলে বা মেয়ে এসছে, সেটা হয়তো উনি জেনে ফেলেছেন কোনো কারণে, কোনো নতুন কেউ এসছে, তো সেটা নিয়ে হয়তো আপনিও কনফিউজ আছেন, ঠিক আছে। নতুন অফার হয়তো আপনিও পেয়েছেন, যদি না পেয়েছেন এনার জন্য যদি আপনি খুব বেশি কমিটেড, বাট কোনো কারণে দেখতে পাচ্ছি যে টাওয়ার, এখানে হঠাৎ করে কিছু রাগারাগি বা এমন কিছু হয়েছে যেখানে টাওয়ার মুভমেন্ট চলে এসছে, আপনি খুব রেগে আছেন, আপনার মনের ভিতরে ওনার প্রতি খুব রাগ আছে, তাহলেও আপনি সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলেন। সন্দেহ আপনিও করেন, বোথ অফ ইউ সন্দেহ করেন, দুজনেই দুজনকে ট্রাস্ট ইস্যু আছে দুজনের প্রতি, হাইলি ট্রাস্ট ইস্যু আছে এখানে, ঠিক আছে, হাইলি। 3 অফ কাপ, আপনি সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, আপনার হয়তো কোথাও লং ডেটে কোথাও গেছিলেন, মালয়েশিয়া হতে পারে, ইউরোপ হতে পারে, রাজস্থান হতে পারে, ইজিপ্ট হতে পারে, আপনার চেয়ে আপনার পার্টনার ছোট হতে পারে বয়সে, ঠিক আছে, প্রফেসর হতে পারে উনি, আপনাদের একই এজের হতে পারে, আপনারা হতে পারে বিয়ের আগেও দুজনের লাভ ছিল, কোনোভাবে হয়নি, বিয়ের পরেও সম্পর্কটা চলছে, এরকম অনেকের এক্সট্রা মেটাল আমি দেখতে পাচ্ছি, কারণ এটা পাস্ট কানেকশন মনে হচ্ছে, এমন 3 বছর তো অভাব মনে হচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইছেন ওনার সঙ্গে বিগিনিং করতে, কারণ আপনি অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি এরকম না যে হয়ে গেল চুপ করে বসার ব্যক্তি তো আপনি নন, আপনি গো গেটার টাইপের ব্যক্তি, জিদ্দি টাইপের, জিদ্দি হলেও আপনার করুণাময়, করুণ স্বভাবের আপনিও আছেন, করুণ, খুব বেশি ইমোশনাল, বাট এই মুহূর্তে আপনি হয়তো নিজের লাইফেও নানারকমভাবে স্ট্যান্ড নিচ্ছেন, নিজের লাইফে হয়তো অ্যাকশন নিচ্ছেন, সেগুলো হয়তো আপনার পার্টনার দেখছে আর আপনাকে হয়তো ভুল বুঝছে। কিং অফ পেন্টিক্যাল, আপনি চান উনি আপনার কিং হয়ে থাকতে, ঠিক আছে, জাস্টিস আপনি চান লাইফে, অ্যান্ড এসব কাপ, আপনি নতুন বিগিনিং চান। ওনার হার্ট স্পেসে কি চলছে আপনার প্রতি এটা দেখবো, মাইন্ডে তো দেখলাম রেগে মেগে ফায়ার হয়েছে, হার্ট স্পেসে আপনার জন্য কি চলছে।
হার্ট স্পেসে আপনার জন্য কি চলছে, হার্ট স্পেসে আপনার জন্য কি চলছে। দ্য লাভার্স, ও মাই গড। হতে পারে আপনার ফোন উনি চেক করেন বারবার, আপনার সঙ্গে যখনই থাকেন আপনার ফোন নিয়ে দেখেন যে আপনি কার সঙ্গে কথা বলছেন না বলছেন, ঠিক আছে। তো দেখুন উনি আপনাকে ভালো তো বাসেন, খুব ভালোবাসা থাকলেই তখন ট্রাস্ট ইস্যুটা হয়, বাট উনি একটু ওভার ট্রাস্ট ইস্যু দেখতে পাচ্ছি। উনি চান যে সম্পর্কটা, মানে উনি খুব বেশি প্যাসিনেট আপনার প্রতি, খুব হাইলি প্যাসিনেট একটা এনার্জি, রোমান্স করতে চান ওনার, আপনাকে নিজের করে পেতে চান। উনি কোনোভাবেই চান না যে আপনি অন্য কারোর হয়ে যান, ইভেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফেরও। 7 অফ সোর্স, ওনার মনে হচ্ছে যে আপনি কিছু লুকাচ্ছেন ওনাকে, এমন কিছু লুকাচ্ছেন যেটা হয়তো ওনার জানা খুব প্রয়োজন আছে, আপনি ওনার সঙ্গে জাস্টিস করছেন না। অ্যান্ড খুব বেশি ইমোশনাল দেখতে পাচ্ছি, আপনাকে খুব মন থেকে কেয়ার করেন, শো আপ করেন না, বাট উনি চান যে আপনার সবসময় ভালো আছেন। ওনার পা মানে জলে ডুবে, উনি মানে খুব বেশি মানে এমন ওনার মাঝে মধ্যে ফিল হয়, এমন জায়গায় উনি অতল জলের মধ্যে ফেসে গেছেন ইমোশনালি, উনি আপনার থেকে বেরোতেও পারছেন না। একটা করুণা, মায়া, ভালোবাসা, অ্যাটাচমেন্ট, ঠিক আছে, এরকম একটা এনার্জি। মাঝে মধ্যে মনে হচ্ছে ওনার একদম মানে সব কিছু একদম হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ঠিক আছে। কোথায় যেন ওনার মাঝে মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন সবগুলো দেখে মনে হয় কোথায় যেন ফেসে আছি, কোথায় যেন ফেসে আছি, কোথায় যেন ফেসে আছি, এরকম একটা এনার্জি হয়। ব্যালেন্স করতে চাইছে রিলেশনটা, ওনার হার্ট স্পেসের ফিলিং দেখতে পাচ্ছি। আবার ভেঙে গেছে তো আবার গড়তে চায়, সম্পর্কটাকে ঠিক করতে চায়, ওকে। জাস্টিস দিতে চায় আপনাকে, ট্রুলি জাস্টিস দিতে চায়, এরকম না জাস্টিস না, ট্রুলি জাস্টিস দিতে চায়, মানে করে দিতে চায়, অ্যাকশন নিতে চায় আপনার টুয়ার্ড, ঠিক আছে। অ্যান্ড 9 অফ পেন্টিকাল, উনি আপনার অপেক্ষা করছেন, আপনার মেসেজ কল, আপনি আবার ওনাকে মানাবেন ভুলাবেন এটা মনে করছেন। হতে পারে ওনার লাইফটা মনে হচ্ছে জুয়ার মতো, ঠিক আছে, কখন কি হবে উনি বুঝতে পারছেন না। অ্যান্ড আপনার দিকে নজরদারি রেখেছে, আপনি কি করছেন না করছেন, ঠিক আছে। পুলিশ হতে পারে আপনার পার্টনার, আপনার দিকে কিন্তু নজরদারি রেখেছে। হতে পারে কোনোভাবে ট্র্যাপ, মানে মোবাইলে হয়তো হতে পারে উনি কিছু করেছেন আপনার মোবাইলে, ঠিক আছে। মোবাইলটা একটু চেক করবেন আপনাকে স্পাই করার জন্য, ঠিক আছে। তো এবারে দেখবো ওনার নেক্সট অ্যাকশন, তারপর রিডিংটা খতম করব। এরকম রিডিং পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি ডেলি বেসিস না হলেও 1-2 দিন বাদ করবো নানান বিষয় ভিডিও। কীটা জানতে চাইছেন কমেন্টে কমেন্ট দিবেন কোন বিষয়। দেখুন সকালেরটা তো আমি চেঞ্জ করতে পারবো না, সকালেরটা আমি কারেন্ট ফিলিং বেসই করি ডেলি, বাট রাতের মধ্যে কী কী ভিডিও দেখতে চান, কী বিষয় কী টপিকে আপনারা বলতে পারেন। রাতে আমি যেদিন রাতে করবো তাহলে সেই টপিকগুলো আমি নিয়ে করবো, কারণ সকালে তো কারেন্ট ফিলিংসটাই দেবো, ঠিক আছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন, নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। 6 অফ কাপ, দেখুন উনি কিন্তু আপনাকে বেশি দিন আপনার থেকে রেগে বা আপনার থেকে দূরে থাকতে পারবেন না, খুব জলদি আপনার কাছে আসবেন, কারণ উনি এটা বুঝতে পারবেন যে ওনার কিছুভাবে আপনার প্রতি কড়া ব্যবহার বা খুব বেশি ব্যবহারটা ঠিক না। উনি এটা বুঝতে পারবেন যে আপনি ওনাকে ভালোবাসেন, ঠিক আছে। এখানে কিছু কার্মা আছে, এই জন্য আপনারা করছেন। ওনার 8 অফ পেন্টিকাল, উনি সম্পর্কটা আবার স্টেবল করতে চাইবেন, ঠিক আছে। অ্যান্ড ফুলের এনার্জি, উনি জানেন যে এখানে এক স্টেপ থেকে আরেক স্টেপ নিতে গেলে হতে পারে অনেক কিছু ওনাকে চেঞ্জ করতে হবে ওনার বিহেভিয়ারের মধ্যে। ওনার মানে একটা হয় না গো গেটার, যেমন যা খুশি চাই, কোনো ফিউচারটা আপনাকে বলতে হবে, ফিউচার নিয়ে আপনাকে সঠিক সিরিয়াসনেস আনতে হবে ওনার মধ্যে, ঠিক আছে। এটা স্পাই কিন্তু খুব করে আপনাকে, যেটা দেখতে পাচ্ছি। 9 অফ কাপ, আপনি কিন্তু ওনার আলটিমেট উইশ এটা দেখা যাচ্ছে। তো দেখুন আসবেন তো 100%, যদি নো কন্ট্যাক্টে আছেন কতদিনের মধ্যে আসবে, ডিভাইন টাইমিং দেখাচ্ছে তাও বলি। 7 অফ পেন্টিকাল, কিং অফ সোর্স, 12-14 দিনের মধ্যেই উনি আসবেন কিন্তু, ঠিক আছে। আরও বেশিও হতে পারে আবার কমও হতে পারে, আজকালের মধ্যেও আসতে পারে। তো আপনার জন্য গাইডেন্স একটা দেখে রিডিংটা আমরা খতম করে দেবো। আপনার লাইফে কিন্তু নতুন ব্যক্তি আসতে চলেছে, ঠিক আছে। তো এখানে বলছে যে আপনি হচ্ছেন পাওয়ারফুল ক্রিয়েটার, তো আপনি নিজের পাওয়ারটাকে চিনুন। আপনি হয়তো নিজের পাওয়ারটাকে চিনতে পারছেন না। ফোকাস অন ইউর প্রেজেন্ট মুভমেন্টটাতে প্লিজ ফোকাস করুন, আর হিলিং করুন নিজের। আপনি ট্রাস্ট করুন ইউনিভার্সে, নিজেকে ট্রাস্ট করুন, সব কিছু ঠিক হবেন এটা বলছে। অ্যান্ড সব কিছু হয়
কোনো কিছু কারণে, তো মানে ইয়ে করবে না, মানে হয় না আমরা একটা অধৈর্য হয়ে যাই, ট্রমাটিক হয়ে যায়, তো সেটা হতে মানা করছে কিনা। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের আপনাদের রিডিং। আশা করছি ভালো লেগেছে। আর ক্রিস্টাল মানে ক্রিস্টাল পার্সোনালাইজ ক্রিস্টাল বা কিছু নিতে গেলে অবশ্যই যোগাযোগ করুন এঞ্জেল থেরাপি বা আদার্স কিছুর জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই।